হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। কিন্তু আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে। অ্যাকচুয়ালি আমার কিন্তু এর আগের ভিডিওগুলো কোথায় গেছে ফোন থেকে আমি জানি না, মানে আমার বাবু ডিলিট করে দিয়েছে কি জানি না, বাট আমি অনেক কিছু ভিডিও আমি পাচ্ছি না খুঁজে। তো যাই হোক, একটা কিছু প্রবলেম হয়েছে, কারণ এর আগে কিন্তু আমার 2-3 দিন গ্যাপ ড্রপ হয়ে গেছে। তো তারপরে আমি দিদির বাড়ি আসছিলাম, ভাগনার তো বিয়ে ছিল, তো তারপরে কিন্তু আবার এক সপ্তাহ পরে আমি এসেছিলাম এখানে। তো যাই আজকের সকালটা কিন্তু শুরু করেছিলাম 1 কাপ ওই লেম্বু পানি দিয়ে শুরু করেছিলাম, কারণ আমি যখন থেকে দেশে এসেছি না, তখন থেকে আমার গরম পানি টানি ঠিকঠাক খাওয়া হচ্ছে না। তো এখানে ছিল, আমি একটু খেয়ে নিলাম। তারপর কিন্তু ওই গরম গরম ঘুগনি করেছিল দিদি, আর তার সাথে কিন্তু পাউরুটি আর ডিম সেদ্ধ, বেশ দোকানের মতো একটা ফিল আসছিল। খাওয়া দাওয়া করলাম, তো তারপরে না 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম আমি। আর এখন দেখছি এখানে সব বাচ্চারা এই পুকুরটাতে স্নান করছিল, তো বাবুরও দেখে খুব ইচ্ছে করেছিল ওখানে স্নান করবে বলে। তো ও একটু কিন্তু করে এসেছে, তবে বেশিক্ষণ ওকে করতে দিয়েছিলাম না, যেহেতু ও কখনো পুকুরে নেমে স্নান করেনি, তো ওই ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা আছে একটু। তো যাই হোক, এখানে কিন্তু দিদি আজকে দুপুরে বিরিয়ানি করেছিল, তো আমার আর ভিডিও তেমন করা হয়েছিল না। সত্যি কথা বলতে আমি এখানে কমফোর্টেবল না, শুধু এখানে না, নতুন জায়গায় কারোর সামনে ফোন ধরে দাঁড়িয়ে থাকতে আমি খুব একটা পারছি না। এই জন্য কিন্তু কাউকে দিয়েও না আমার ভিডিও করাতে ভালো লাগে না। কে কি বলবে না, কার ইন্টারেস্ট থাকবে, ওই পিছে আলোচনা জিনিসটা আমার ভালো লাগে না। তো সেই হিসেবে আমার ভিডিও খুব কমই হচ্ছে এখন করলাম। আর আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমার মেজো জায়ের বাড়িতে এসেছিলাম, বাপের বাড়িতে। তো ওখান থেকে আমার মেজো ভাসুর আর আমি দিদির বাড়িতে আসছিলাম 3 জনে। আর রাজা তো চলে গেছে মুম্বাই, ও আবার নিতে আসবে। তো দিয়ে ও দিদিরাও আমরা কালকে রাত্রিতে এসেছিলাম, তো এখন মেজদি আমার এতে চলে গেল বারুইপুর শ্বশুর বাড়িতে। তো আমি এখন আছি আজকে, তো কালকে আমি বাড়ি যাব। আর দিদিদের আমি চলে যাওয়ার পর গিফট আনবক্সিং হয়েছিল, তো রিসেপশন বউ ভাতের দিনেই রাত্রিবেলায় চলে গিয়েছিলাম, সেজন্য কোনো গিফট দেখেছিলাম না। তো আজকে দিদি বলছিল কোনটা পছন্দ, একটা তুই গিফট নিয়ে যা। তো আমার বেশ এই ব্ল্যাক কালারের টি শার্টটা পছন্দ হয়েছিল, তো আমার বাবু বলছে এটা আমার পছন্দ। তো এখন বাবুকে দোনোই পছন্দ, দুটোই পছন্দ হয়েছে। তো সেই জন্য কিন্তু তো দিদি বললো ঠিক আছে, যদি দুটো নিতে চাস নিয়ে যাবি। এখন আসি, আমি গিফটগুলো নিতেই ভুলে গিয়েছি। তো আমাকে পরে দিদি ফোন করে বললো যে গিফটগুলো নিয়ে গেলি না। তখন আমি প্রায় রাস্তা আধা চলেই গিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আর গিফটগুলো আমার নিয়ে যাওয়া হলো না, ওই গিফট ওখানেই রয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর একটু বেড়াতে যাব। দিদিদের বাড়ির সামনে একটা আশ্রম টাইপের আছে, বেশ সুন্দর বলছে, তো ভাবলাম চলো তাহলে আজকে ঘুরে আসি। সেই জন্য কিন্তু এই ভাগ্নি, তারপরে ভাগনার বউ সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে কিন্তু তাইবা দিদিভাই আগে কমেন্ট করেছিল আগের ভ্লগে যে আমার দিদির বাড়ি কোথায়। তো আমার আমি যেখানে গিয়েছিলাম আগের দিনে, তো ওটা আমার দিদির বাড়ি হচ্ছে আমাদের এইখানে সামনেই চিত্রান বলে জায়গা আছে ওখানে। আর এখন যা এসেছে এটা কিন্তু আমার ননদের বাড়ি, এটা কিন্তু বাগনান থেকে ভেতরে আসতে হবে, কুলগাছিয়া। তো যাক, এই যে একদম চলে এসেছি সামনাসামনি। আমরা কিন্তু টোটোই করে যাচ্ছিলাম, আর ভাগনার একটা বন্ধু কিন্তু ওরা বাইক নিয়ে পেছনে আছে, আর আমরা এই যে 4-5 জন আছি, তো আমরা টোটোই করেই যাচ্ছি। আজকের ভ্লগটার আগে কিন্তু ওই যে বললাম আমি আমার জায়ের বাপের বাড়িতে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আমার একটা আমার একদম বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম। সেই সব ভিডিওগুলো আমার কি অন্য ফোনে আছে নাকি আমি এখনও ঠিক জানি না, বাট আজকে আমি এই ফোনটা চেক করতে গিয়ে দেখলাম আমার অনেকগুলো ভিডিও এখানে নেই। তো যাক, ভুলবশত মনে হচ্ছে আমার বাবুই ডিলিট করে দিয়েছে, কারণ ওর কাছে সবসময় বেশি সময় ফোনটা থাকে। আমার কিন্তু মনটা খুবই খারাপ, তো আমি যদি পেয়ে যাই সেই ফোনে, তো আমি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আশ্রমে। আর আশ্রমটা কিন্তু বেশ সুন্দর, আর মন্দিরও আছে এর ভেতরে, তবে পার্ক মতো আছে। তো পার্কটার চারিদিকটা গার্ডেন টাইপের, বেশ ভালো লাগছে দেখতে। আমরা কিন্তু যখন থেকে এখানে এসেছি সবাই কিন্তু ফটো ভিডিও নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আমি যেখানেই যে একটু ভিডিও নিই, আমার স্লো মোশন ভিডিওগুলো করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর একটা কথা বলি, এখন আমার না এই যে ড্রেসটা আছে, এর যে প্যান্টটা আছে, এর প্যান্টটা না আমি অন্য ড্রেসের একটা পরে নিয়েছি। অ্যাকচুয়ালি সেই কালারের সেই ড্রেসের প্যান্টটাও যেই কালারের, আর এই ড্রেসের প্যান্টটাও সেম কালার। তো দুটোর জাস্ট একটু 19-20, তো ডিফারেন্সটা তোমরা হয়তো বুঝতে পারছো। তো আমি পরে যখন এখানে এসে নিজেই দেখছি যে আমার কালারটা যেন একটু ডিফারেন্স লাগছে। তো তারপর দেখলাম
দেখলাম ওই ড্রেসের সাথেও তো সেম প্যান্ট আছে, তো আমি ভাবলাম তাহলে এমনই কিছু আমারই ভুল হয়ে গেছে। পরে একটু খারাপও লাগছিলো, ফের ভাবলাম চলো একটু 19-20 অ্যাডজাস্ট করা যাবে, কোনো ব্যাপার না। তো যাই ভিডিও টিডিও করে নিয়েছি। তারপরে এখানে ওরা সবাই ফুচকা খাচ্ছিলো, ভাগ্নিনা আর বাবু এখানে একটা অলরেডি আগে আইসক্রিম খেয়ে নিয়েছে, আবার বলছে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। ফুচকা তবে আমি খুব একটা পছন্দ করি না, মানে বলতে পারো পছন্দ করিই না, তবু এখানের ফুচকাটা নাকি খুব ভালো হয়েছিল। আর সাথে দেখতে পাচ্ছ আমার বাবুও ফুচকা খাচ্ছে, তো বলছে মাম্মা টেস্টি আছে, ঝাল আছে, খাও। তো তারপরে আমিও ভাবলাম চলো, অনেক দিন খাইনি, অ্যাকচুয়ালি আমি খাই না ফুচকা, আমার দইপুরিটাই ভালো লাগে, আর ওই সেউপুরি দইপুরি যেগুলো আমি মুম্বাইয়ে খাই, তো আমাকে ওগুলোই ভালো লাগে। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, এই যে আরও আমি কেন খাই হ্যান্ড গ্লাভসগুলো পরে না বলে, আমার খুব মানে একটা খারাপ লাগে, কারণ এনাদের কাজ এটা, এনারা কেন বোঝে না ঠিক জানি না আমি। হ্যান্ড গ্লাভসটা একটা পরে থাকলে খুব ভালো হয়, কারণ হাতটা সবসময় পানি ডোবায় আর তোলে, তো আমি জিনিসটা কমফোর্টেবল না, কারণ ওনাদের কাজ ওটা আমি জানি ব্যবসা, বাট ওনাদেরও একটু এগুলো ভাবা দরকার। তো আমি কিন্তু দেশের ফুচকাটা এই জন্য খাই না, এটাতে কেউ আমাকে খারাপ ভাবুক ভালো ভাবুক সেটা তার প্রবলেম, কিন্তু আমার এটা মনে হয়। তবে আমি খাই যেখানে দেখি হ্যান্ড গ্লাভস পরে থাকে সেখানে একটু খেতে ইচ্ছে করলে খাই, কারণ ওটা একটু টক টক ঝাল ঝাল থাকে, তখন কিন্তু আমি খেয়ে নিই। যাক, এটা কিন্তু নেক্সট দিন সকালবেলা আমরা নাস্তা টাস্তা করে নিয়েছি, আর এখন আমি চলে যাব বাড়ি। তো এখানে রেডি হচ্ছিলাম, বাবুকে আগে রেডি করে দিয়েছি। তো এই যে এখন কিন্তু বেরিয়ে পড়েছি, আর কালকে কিন্তু আমি পার্কে যে ড্রেসটা পরে গিয়েছিলাম ওটাই পরে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টি হচ্ছে বলে এখন আমি সেই জন্য নয়া ড্রেস, মানে নতুন ড্রেস আমার ব্যাগে আছে, আমি আর চেঞ্জ করলাম না, বেকার নষ্ট হবে, শুধু তো যাবো গাড়িতে বসে, সেই জন্য কিন্তু আর করলাম। এই ব্যাগপত্র নিয়ে বাচ্চা নিয়ে না বাইকে যেতে আমাকে কিন্তু খুবই ভয় লাগে। আর আমি যেহেতু মুম্বাইতে আমাদের অ্যাক্টিভা চালানো হয়, তো অ্যাক্টিভাতে আমাকে মনে হয় অনেকটা সেফ থাকি সবসময়। আর বাইক না দেশে মানে এত রকম বাইকের মানে ঘটনা দেখি, সেই সব দেখে আমাকে বাইকে খুবই ভয় লাগে, তো বিশেষ করে এইসব রাস্তাগুলোই। তো এই যে যাক, অনেক মানে ভয়ে ভয়ে উঠে পড়েছি। ফারুককে তো বলে দিয়েছি একদম আস্তে আস্তে চালাবে, তো এখন দেখো সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। তো ফারুকের সাথে গল্প করতে করতে বাগনানি চলে এসেছি একদমই। আর বাগনানি কিন্তু এখানে একটা দিদির সাথে মানে দেখা করার কথা ছিল। তো আগে যখন আমি বাগনান কলেজে আসতাম, তো ওই দিদির পাশের বাড়ির একটা মানে আমার বান্ধবী আছে, তো সেই সূত্রে কিন্তু দিদির সাথে পরিচয়। দিদি কিন্তু আমার থেকে অনেকটাই সিনিয়র, তো দিদি মানে দিদি কিন্তু এখন জব করে, তো আমাকে অনেক করে মানে আমার সাথে যোগাযোগ আছে, তো আমাকে বাড়িতে ডেকেছিল অনেক করে। তো আমি বলেছিলাম আমি বাড়িতে এখন গেলে না অনেকটা মানে আমি সময় দিতে পারবো না, কারণ বাবু আর আমি আছি, তো রাজা যদি থাকতো কোনো ব্যাপার ছিল না, তো আমি বাড়িতে যেতে পারবো না, তুমি এক কাজ করো বাগনানে আসো, একসাথে দেখা করে নেবো। তো দিদি কাজের সূত্রেই কোথাও বেরিয়েছিল, তো আমার সাথে দেখা হয়ে গেল। তো আমরা যেহেতু কোথায় আর টাইমটা কাটাবো, সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো দিদি কিছু খাওয়া দাওয়া করেছিল না, আর আমরা যেহেতু নাস্তা টাস্তা করেই এসেছি, তো এখানে উনি বিরিয়ানি খাচ্ছিল, আর সাথে আমরা কিন্তু ওই চিকেন পকোড়া আর মোমোস নিয়েছিলাম। তো ফারুক আমি এগুলোই খাচ্ছিলাম, দিদি বিরিয়ানি খেলো। এই দিদিটা কিন্তু খুবই ভালো, তো আমার তো অনেক মানে খুবই ভালো লাগে, আমাকে কিন্তু ছোট বোনের মতো খুব ভালোবাসে। তো যাই এখন খাওয়া দাওয়া করে দিদিকে বললাম তুমি চলে যাও, আমি চলে যাব, অসুবিধা নেই। তো আমাকে বললো তুমি আগে যাও তারপর যাচ্ছি। তো আমার ভাগনা কিন্তু সে আমাকে মানে তোমার বাগনানের ওই যে এখন যে ফালতু চাগুলো উঠেছে, তো ওই ফালতু চা খাবে, খুব টেস্টি নাকি, চায়ের নাম ফালতু কিন্তু চা কিন্তু খুব টেস্টি। তো আমাকে বললো তোমাকে ওই চাটা খাওয়াবো, যেহেতু আমি একটু চালাবার আছি, তো সেই জন্য কিন্তু আমরা বললাম আমাদের একটু লেট হবে, তুমি তাহলে চলে যাও আগে। তো ওই যে অটো দাঁড়িয়ে গেছে, দিদি এখন চলে যাবে, আমরাও কিন্তু এদিকে রওনা দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প আর শেষ হচ্ছিল না, তো শুধু দিদি আমাকে বলছে তুমি যাও, আমি বলছি তুমি যাও, এমনই চলছিল। তো এই যে বাগনানের ফেমাস ফালতু চা নিয়ে নিয়েছি, তো মালাই কেশর দিয়ে এটা করা ছিল, আর এই যে নাস্তাটা করে আবার চা খাচ্ছি। তো খুবই গরম, তার উপরে চা, তো চা খুব পছন্দ করি, একবারই খাই বাট পছন্দ করি, তো সেই হিসেবে কিন্তু খেললাম। আর এখানে আমি ফ্রুট নিচ্ছিলাম। এই সময়টা না আমি এমন একটা বিপদে পড়ে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু আর একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা না আমি ওই চায়ের দোকানে ছেড়ে চলে আসছিলাম। তো ওখানে কিন্তু একটা দাদার ভাবি ছিল, ওনারা মানে আমি ফ্রুটটা নিচ্ছিলাম বলে আমার ভাগ্যটা ভালো, আমি ফ্রুট যদি না নিতাম তাহলে কিন্তু ব্যাগটা পেতাম না। এই যে আমার কোলে দেখো একটা রেড কালারের ব্যাগ আছে, এই ব্যাগটা কিন্তু আমার মানে এতে আমার যত জরুরি দরকারি জিনিসগুলো গোল্ড বাগেরা সব ছিল। তো আমার এখন তো যেই অনুযায়ী গোল্ডের দাম, একটা জিনিস হারানো মানে মাথায় হাত, তো আমার প্রায় অনেকই গোল্ডের ভেতরে ছিল, সব ব্যাগটাই ছেড়ে চলে এসেছিলাম। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ, ওনারা কিন্তু আমাদেরকে দেখতে পেয়ে ব্যাগটা দিয়ে গেল যে তোমাদের ব্যাগটা তোমরা ছেড়ে চলে এসেছো।
তো আমি তো মানে কিছুক্ষণের জন্য তো আমি পুরো শকিং হয়ে গেছিলাম, মানে কি যে আমার সর্বনাশ হতো। তো আল্লাহ যাক বাঁচিয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম। আর এই যে সোহেল এখন চলে এসেছে আমাকে নিতে। টাটা।